আজকে কিছু আশ্চর্যজনক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিছু আশ্চর্যজনক বিষয় আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। তো চলুন সেগুলোকে আমরা লক্ষ্য করি। সূরা রাদ আয়াত নাম্বার ৩ যদি আপনি কোনোদিন লক্ষ্য করেন তো সেখানে জানবেন যে আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমান সমূহ উঁচু করেছেন, যা তোমরা দেখেছো, অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সবকিছুই পরিচালনা করেন। আয়াতসমূহ বিস্তৃত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো। জি, আপনি আসমান সমূহের দিকে যদি একটু লক্ষ্য করেন, খুঁটি ছাড়া এই আসমান সমূহটা রয়েছে। আপনাকে কিন্তু একটুকু মনে হয় না যে এই এত বড় একটা আসমান, এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে কি অনুযায়ী রয়েছে কোনো খুঁটি ছাড়া? একটা পৃথিবী, আমরা যে গ্রহে বাস করছি, পৃথিবী যে শূন্য ভেসে রয়েছে, এইটাকে আপনাকে একটুকু মনে হয় না যে একই জায়গায় এমন ভাবে রয়েছে, না এদিকে যাচ্ছে, না এদিকে হালছে, না অন্য কোনো দিকে যাচ্ছে, না এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে দৌড় দিয়ে বা আর কিছু, কোনো জায়গায় নড়ছে না? আপনাকে কি একটুকু মনে হয় না? তবে যে গতি, পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র একে অপরের চারপাশে ঘুরে, এই যে একটা গতি আল্লাহ সৃষ্টি করেছেন, এটার মাধ্যমে বুঝতে হবে যে আল্লাহর ইবাদত শুধু আমরা বলে নয়, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই আল্লাহর ইবাদত করে স্পষ্ট প্রমাণিত হয়। চলুন সূরা রাদের ৪ নম্বর আয়াত কি বলে একটু আমরা লক্ষ্য করি। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন। আর প্রত্যেকের প্রকারের ফল ৩ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। নিশ্চয় যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে। যারা চিন্তা ভাবনা করবে, যারা মনে করবে যে হ্যাঁ, এই সমস্ত কিছু জিনিস অটোমেটিক হতে পারে না, একটা রাত একটা দিন, এই যে দিন হচ্ছে, এই যে রাত হচ্ছে, এই যে প্রসেসিং, এই যে নিয়ম, এই যে আপনি খাচ্ছেন, আপনি চলছেন, আপনি ঘুরছেন, আপনি ছোট থেকে বড় হচ্ছেন, এটা কি অটোমেটিক হয়ে গেল? আপনি যে আসছেন এই দুনিয়াতে, আপনার যে যান, আপনি যে আত্মাটা আপনার ভিতর রয়েছে, এটা কি অটোমেটিক চলে এসেছে? আপনি কি নিজে নিজে থেকেই দুনিয়াতে চলে এসেছেন? আপনি কোথায় ছিলেন এর আগে? আপনি এই গ্রহে আসার আগে, আপনি যখন জন্ম হন, তার আগে আপনি কোথায় ছিলেন? আপনার ক্ষেত্রে কাছে কোনো অ্যান্সার নেই। তাহলে আপনাকে ভাবতে হবে। আল্লাহ ওই জন্যই বলছে যারা চিন্তা ভাবনা করে তাদের কাছে কিন্তু খুবই সহজ বিষয়টা। আর যারা চিন্তা ভাবনা করে না, যারা হাওয়ার পেজের মতন উড়িয়ে দেয় বিষয়টা, কিন্তু আপনি হতে পারে আপনি এখানে হাওয়ার মতন উড়িয়ে দিলেন, কিন্তু পরকালে যেটা আপনি ফেঁসে যাবেন, যেটা আপনার জন্য, আমাদের জন্য, পরবর্তীকালে পরকালের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে। তাই আল্লাহ বারবার আমাদেরকে বলছে, ভাই তোমরা একটু কোরআনটাকে পড়ো, হাদিসটাকে পড়ো, চিন্তা ভাবনা করো। আশ্চর্যজনক অনেক বিষয় রয়েছে, তুমি সহজেই যেগুলো বুঝতে পারবে না সেগুলো বোঝার চেষ্টা করো। চলুন আমরা তারপরে আয়াতটাকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আর জামিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড, আঙ্গুর বাগান, শস্য ক্ষেত, খেজুর গাছ, যেগুলোর মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি খাওয়ার ক্ষেত্রে, আল্লাহ বলছে, আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দিই। এতে নিদর্শন রয়েছে ওই কওমের জন্য যারা বুঝে। যারা বুঝে তাদের জন্য এটা একটা নিদর্শন বাণী। তারপরে আয়াত যদি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা একটু খুব কড়া ভাষায় বলা হয়েছে, কারণ আপনাকে আর আমাকে যদি পরীক্ষা না থাকে তাহলে আমরা বুঝবো কি যে আনন্দ কি জিনিস। আপনি যদি সারা জীবন হাসতেই থাকেন তাহলে আপনি হাসির মুহূর্ত বুঝতে পারবেন না। আপনি যদি সারা জীবন আনন্দ করেন, আপনি যদি সারা জীবন দুঃখ করেন তাহলে আপনি আনন্দের মুহূর্ত বুঝতে পারবেন না। তাই যেমন আনন্দ থাকে তেমনই তার সাথে সাথে দুঃখও থাকা উচিত। যদি দুঃখ থাকে তাহলে আপনি আনন্দের মনও বুঝতে পারবেন। চলুন তারপরে আয়াত কি বলছে একটু লক্ষ্য করি। আর যদি তুমি আশ্চর্য বোধ করো, তাহলে আশ্চর্যজনক হলো তাদের এই বক্তব্য, আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব? এরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা অগ্নিবাসী, আর তারা সেখানে স্থায়ী হয়ে থাকবে। স্থায়ী হয়ে থাকবে, সেখানে শেষ নেই। কথাকার কথা বলা হচ্ছে, জাহান নামের কথা বলা হচ্ছে, যে এই আশ্চর্যজনক বিষয়গুলো আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর কথা অমান্য করেছে, আল্লাহর
যে এটা করতে বলেছে আপনি তার বিরুদ্ধে কাজ করেছেন, আপনি কুফরি কাজ করেছেন, এর হিসাব কিন্তু আপনাকে জাহান্নামের দিন বুঝিয়ে দিতে হবে। আর জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর আপনাকে সেটা নিজে থেকেই বুঝতে হবে। জাহান্নামটা কি, জাহান্নামটা কি, জান্নাত কার জন্য? জান্নাত আমাদের জন্য, জাহান্নামও কিন্তু আমাদের জন্য। জাহান্নাম কিন্তু জিন আর মানুষের জন্য, আর কারো জন্য নয়। আপনি মনে করে নিয়েন না যে ইহকালে আপনি কারোর সাথে বেইমানি করে আপনি পরকালে জান্নাত চলে যাবেন। আপনার চিন্তা ভাবনা ভুল। সময় থাকতে ফিরে আসুন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে জান্নাত যাওয়ার তৌফিক আতা ফরমায়ো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।